وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله وبحمده سبحان الله العظيم বরায়া বাটুলগঞ্জ আরবিয়া ইসলামিয়া মাদ্রাসার উপলক্ষে 2 দিন ব্যাপী আয়োজিত আজকের এই তাফসীরুল মুবারাকের আসর পরের এই অনুষ্ঠানে এবং এই পর্বের জনাবে সদরে জলসা উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম নওজোয়ান ভাই সব আমার তালবা ভাইয়েরা এবং সর্বস্তরের মুসলমান জনতা এই মাহফিলকে তাফসীরুল কোরআন এবং সাথে সাথে মাদ্রাসারও বাৎসরিক মাহফিল হিসাবে গণ্য করা হয়েছে। কোরআনে কারীমের তাফসীর শোনার পূর্বে একটি দায়িত্ব আছে। প্রথম নম্বর দায়িত্ব হলো হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি দীর্ঘকালীন দেওবন্দ মাদ্রাসার মুহতামিম দরগার ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহির পীর সাহেব, আমার পীর সাহেবের পীর সাহেব বলেন, দরগার ইমাম সাহেব আমার পীর সাহেব, ওনার পীর হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি। উনি বলেন कुरान करीम में तफसीर सुनर आगे पहली बात यह है कि जहन को साफ कर लेना। অন্যান্য যত কিছু শুনেছেন আগে সব কিছু থেকে নিজেকে অর্থাৎ নিজের জেহেনকে নিজের মস্তিষ্ককে পরিষ্কার করে যা বলা হবে তাকে গ্রহণ করার উদ্দেশ্যে বসা। অনেকে অনেক সময় তাফসীর শুনেন, এর আগে কোনো একটা ছোট্ট কিতাব পড়েছেন, এর আগে কোনো একটি বয়ান শুনেছেন, মাহফিলে গেছেন, নানান ধরনের মাহফিলে গেছেন, তো নানা কথা শুনেছেন, তো তাফসীরে যা বলা হয় সেটা শুনে উনি বলেন না এটা তো অমুক কিতাবের সাথে সাংঘর্ষিক, না এটা তো অমুক বয়ানের সাথে সাংঘর্ষিক। এখন আপনার মধ্যে এই যোগ্যতা নাই যে আপনি এই দুটোটাকে, যেটাকে আরবিতে তাতবিক বলা হয়, দুটোটাকে তার জায়গায় জায়গায় পৌঁছাইয়া নিজ নিজ স্থানে এই দুই কথাকে আপনি রাখবেন, এমন যোগ্যতা তো পড়ালেখা করে আমি হাসিল করি নাই। এজন্য আমি আরো বেশি সমস্যায় পড়লাম, দুই তাফসীর শুনিয়া আরো মুশকিলে পড়লাম, কোনটা শুনবো। যেভাবে আজকাল দুই জাত জিনিস এসে গেছে আমাদের মসজিদে মসজিদে, আপনারা দেখেন দুই প্রকারের, আমরা আগে এক প্রকারের নামাজ, এখন আসছে আরেক প্রকারের নামাজ। তখন লোকরা বলে হুজুর এক গ্রুপ এরকম বলে আরেক গ্রুপ এরকম বলে, আমরা যাব কোথায়? প্রতি মাসের প্রথম শুক্রবারে বাদ মাগরিব আমি কুমারপাড়া জামে মসজিদে আজ প্রায় 8 বছর থেকে তাফসীর করি। তো এখানে এক মুরব্বী আমাকে বলতেছেন, হুজুর একজন বলে আমরা এরকম পড়বো নামাজে, আরেকজন বলেন এইরকম পড়বো, আমরা যাব কোথায়? তো ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি ছিলেন কোথায়, আপনি এর আগে কোথায় ছিলেন? বলে আমরা তো আগে এরকম করতাম। বলে এখানেই থাকেন, আর নতুন ভাবে কোথাও যাওয়ার দরকার নাই, পুরানটাই থাকুক, সেটাই সঠিক যদি হইয়া থাকে, তাহলে আপনার থাকতেও সুবিধা কি? আর যদি মনে করেন পুরানটা অঠিক, তাহলে আপনি জাস্টিফাই করেন, তথ্য নেন, এটা গবেষণা করেন। অন্যের কথা একজন কথা বললো আর আপনি লাফ মারলেন, লাফ মারিয়া বলার কোনো
আপনার কোনো যুক্তিযুক্ত নাই, কারণ মুসলমান যে কোনো কাজ করুক না কহ আর আল্লাহ পাকের কালামকে দেখে করবে, আল্লাহর রসুলের হাদিসকে দেখে করবে। তবে যোগ্যতা যখন তার নাই দেখার, তখন যারা গণ্যমান্য আছে এই বিষয়ে, যারা পারদর্শী আছে, তাদের আশ্রয়ে গিয়ে জিনিসটাকে সাফ করতে হবে। কথাটা তো এইরকম। এজন্য অনেক জিনিসে আমাদেরকে তাকলিফ আর কষ্ট দেওয়া শুরু করছে, আর আমরা এক দ্বিধা দ্বন্দ্বে পড়িয়া কোন দিকে যাব কোন দিকে যাব রে বাবা, এমন এক মুসিবতে পড়লাম, এই অবস্থায় আমরা পড়ে গেছি। তাই হযরত কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তুমি কোরআনের তাফসীর পড়ার আগে, শোনার আগে, রিসার্চ করার আগে, জাস্টিফাই করার আগে প্রথমে নিজের জেহেনে পুরানা যেটা আছে এটাকে তুমি দূর করে দাও, তখন তোমার কাছে সহিটা তোমার অন্তরে ঢুকতে পারো। আমি যে আয়াত তিলাওয়াত করেছি সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, কি বলতেছেন আল্লাহ? আল্লাহ দুনিয়ার মানুষকে জানে, মুসলমানদেরকে না, হিন্দুদেরকে না, খ্রিস্টানকে না, ইহুদিকে না, বৌদ্ধকে না, এরকম কোন বিশেষ জাতিকে আল্লাহ পাক ডাক দিচ্ছেন না। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন সারা আদম সন্তানকে। আদম থেকে যারা হয়েছে তারা এখন বিভিন্ন মতাবলম্বী হয়ে গেছে, কেউ ইসলাম, কেউ গায়ের ইসলাম, এরকম ভাবে গায়ের ইসলামে নানা দলে বিভক্ত, ইসলামে থাকিয়াও নানা দলে বিভক্ত হয়ে গেছি আমরা। আল্লাহ পাক সবাইকে দেখে বলেন, হে আদম থেকে যারা তোমরা এসেছো, সবে মন দিয়ে আমার কথাটা শোনো। এটা আল্লাহ পাকের কালাম। 8 নম্বর পারায় সূরাতুল আরাফ 31 নম্বর আয়াত আমি তিলাওয়াত করতেছি এবং তরজমা। আর যতটুকু এই সময়ে দেয়, আসর থেকে মাগরিব পর্যন্ত সময় খুব স্বল্প থাকে, এই স্বল্প সময় এটাকে আপনাদের সামনে বুঝাইয়া দেওয়ার আল্লাহ তৌফিক দিত, আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া বনি আদম, হে বনি আদম। ইয়া বনি আদম মানা হে বনি আদম, বনি আদম মানা আদম সন্তান। আমাদের সবার প্রথম মানুষ যেটাকে আমরা দাদা বলি, হ্যাঁ, আমাদের প্রথম পুরুষকে, প্রথম মানুষকে। একটা প্রণিধানযোগ্য কথা বলি এখন, ইয়া আদমের মধ্যে এই কথাটা আছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সর্বপ্রথম যাকে বানালেন তাকে আদম বানালেন, কিন্তু আদম মহিলা না পুরুষ? আপনারা আমাকে এটার জবাবটা দেন। আদম মহিলা ছিলেন না পুরুষ ছিলেন? পুরুষ ছিলেন। তাহলে সর্বপ্রথম মানুষ যাকে আল্লাহ বানাইছেন তাকে মহিলা বানান নাই, পুরুষ বানাইছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরুষ হিসাবে এক পুরুষ, এক আদম, এক মানুষ ওয়েটিং বেহেশতে আল্লাহ পাক রাখলেন। অন্যত্র যাওয়ার দরকার আছে, এজন্য ওয়েটিং এ থাকা লাগে। সৌদি আরবে যাওয়ার আগে, প্লেনে ওঠার আগে ওয়েটিং রুমে সবাই বসি। আমরা যতবার আমরা হজে যাই, প্রথমে এক রুমে নিয়ে বসায় ওয়েটিং রুম, এখানে ওয়েট করেন, যখন ডাক পড়বে তখন বোর্ডিং কার্ড লইয়ে সবাই রওনা হবেন, প্লেনে উঠবেন, আরেক দেশে চলে যাবেন। তো আমরা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়েটিং রুমে এক বেহেশতে ছিলেন, একা একই ছিলেন, সাথে কোনো মানুষ বলতে কেউ ছিল না। চতুর্দিকে ফেরেশতারা ঘোরাফেরা করতেছেন। তো ফেরেশতারা আর মানুষের গড় গঠনে তো অনেক ব্যবধান, জাতি নয়, ভিন্ন জাতি, এক জাতি নয়। তো আমাদের একটা খাসলত আছে, আমাদের আদত আছে, জাতি পাইলে আমরা খুব বেশি সান্ত্বনা পাই যে একজন জাতি পাইলাম। আমরা যখন বিদেশে যাই, আমিও বিদেশে অনেকদিন ছিলাম, প্রায় 7.5 বছর বাহরাইনে ছিলাম। তো দেখেছি লোকজনের আদত যে সিলেটে কেউ আছে কিনা সবে তালাশ করে, প্রথমে তালাশ করে বাংলাদেশে আছে কিনা। যখন বাংলাদেশি পাইল অর্ধেক সান্ত্বনা পাইছে, যখন বাংলাদেশি পেয়ে গেল তখন আবার দ্বিতীয় তল্লাশে লাভে যে দেখি সিলেটি কি পাইনি। যখন সিলেটি সে পাইল, চকিগঞ্জ, কানাইঘাট হইনি, তখন আবার তল্লাশে যায়, দেখি পাটুলগঞ্জের কেউ আসেনি, বড়াইয়া পাটুলগঞ্জের বা গোলাপগঞ্জ সাইডের কেউ আসেনি,
নিজের জিন্স, নিজের জাতি এবং করিবি জাতি, নৈকট্য জাতি যে আছে তাকে সবাই তালাশ করে, সবাই তালাশ করে। এই তাফসীরে ইবনে কাসীরে লেখা আছে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে এমন একটা ভাবনা আল্লাহ পাক সৃষ্টি করে দিলেন যে এই যে ফেরেশতারা দেখা যায় এবং এরা বেহেশতে আমি থাকি, কত বড় জিনিস, বেহেশতে উনি থাকছেন, এরপরেও ওদের দিলের ভিতরে একটা কেমন ভাবনা একাকিত্ব একটা যেন পরেশানি আর এতমেনানি নাই, দিলের মধ্যে শান্তি নাই, একে লাগে এরিয়ার মধ্যে, বাকি এক জাত আর আমি আরেক জাত। এই একটা ধারণা, জ্ঞান, একটা খায়েশ আল্লাহ পাক আগ্রহ সৃষ্টি করে দিলেন হযরত আদম আলাইহিস সালামের। এই আগ্রহ নিয়েই তিনি চলছেন বাইনান নাওমি ওয়াল ইয়াকযা, ঘুমন্ত নয় আর একেবারে জাগ্রত নয়। একদিন বেহেশতে তিনি এই অবস্থায় ছিলেন, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ওনার থেকেই মানুষ আকারে আরেকজন সৃষ্টি করলেন। ওনার পায়ের পাঁজর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের সূরতে আরেকজন আল্লাহ পাক সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ইতিপূর্বে ক্লাস করাইছেন, কোরআন শরীফে ক্লাসের কথা উল্লেখ আছে যে আল্লাহ রাব্বুল আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ পাক সব জিনিসের নাম এবং নাউন, যেভাবে আমরা ছোট বাচ্চাদেরকে স্কুলে দিলে শিশু ক্লাসে, প্রথম ক্লাসে তাকে সব জিনিসের নাম শিখায়, কাঁঠাল, আম, আনারস, চারটা পাখির নাম বলো, চারটা মাছের নাম বলো, চারটা ফলের নাম বলো, এরকম শিখায়। এরকম আদম আলাইহিস সালামের শিখানো ওই প্রাথমিক ক্লাসের শিখানো। আল্লাহ পাক আল্লামা আদামাল আসমাআ, আল্লাহ পাক হযরত আদমকেও সিলেবাস দিলেন, প্রথমে নাম শিক্ষা দিলেন, আসমা মানে নাম, অর্থাৎ নাউন শিক্ষা দিলেন। তো এর মধ্যে এক নাম শিক্ষা দিয়েছিলেন আল্লাহ পাক ইমরাআতুন। ইমরাআতুন শব্দের অর্থ হইল মহিলা, মহিলা। তো একদিন বাইনান নাওমি ওয়াল ইয়াকযা, ঘুমন্ত না জাগ্রত না এমন একটা অবস্থার উপরে, অনেক সময় দেখি আমরাও এমন অবস্থা আছে যে একটা স্বপ্নের মতো দেখলাম, ঘুমন্ত অবস্থা দেখলাম না জাগ্রত অবস্থা দেখলাম টের পাই না। এমন অবস্থায় কোনো সময় আমাদের কোনো হয়, অনেক সময় আমি ঘুমে আসলাম না সজাগ আসলাম, আমি সিদ্ধান্ত নিতে পারি না। এমন অবস্থায় এই জিনিসটা আমি দেখছি, অনেক সময় দেখা যায়। তো হযরত আদম আলাইহিস সালাম এইভাবে ছিলেন। এমন সময় আল্লাহ পাক আদমের পায়ের পাঁজর থেকে, বাউ সাইড থেকে, বামের পাঁজর থেকে আল্লাহ পাক বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। হযরত হাওয়া শব্দটা হইল হাওয়া, আমরা পাতলা করতে করতে হাওয়া হাওয়া বলে ফেলেছি, আসল শব্দটা হইল হাওয়া। বুখারী শরীফের মধ্যে আছে লিআন্নাহা খুলিকাত মিনাল হাইয়্যি, উনাকে হাওয়া কেন বলা হয়? কারণ এক জিন্দা থেকে আল্লাহ পাক উনাকে সৃষ্টি করেছেন। আদম জিন্দা থেকে, হাওয়াকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এজন্য ওনার নাম হইল হাওয়া। যেহেতু আরবি ভাষায় জিন্দাকে বলা হয় হাইয়ুন, এর থেকে হয়েছে হাওয়া। তো হাওয়াকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাম যখন ওনার সেই অবস্থা থেকে একটু সরে আসলেন, বললেন দেখতে লাগে তো আদমের সুরতের মতো। তো বললেন মান আনতি, জিজ্ঞাসা করলেন মান আনতি, তুমি কে? বলে আনা ইমরাআতুন। প্রথমে সাধারণ শব্দ বললেন, নিজের স্ত্রী প্রকাশ হইল না, সাধারণ শব্দ বললেন, আনা ইমরাআতুন, আমি এক মহিলা। এই আদম আলাইহিস সালামের সিলেবাসের ওই পড়াটা ইয়াদ হয়ে গেছে, ওই যে আল্লাহ পাক ইমরাআতুন শিখাইছিলেন, হ্যাঁ, ওই ইমরাআতুনটা স্মরণ হয়ে গেছে। বলে হ্যাঁ ইমরাআতুন, হ্যাঁ বুঝছি। লিমা খুলিকতি, জিজ্ঞাসা করলেন তোমাকে কেন সৃষ্টি করা হইল? তখন একটা প্রণিধানযোগ্য একটা জবাব দিয়েছে, যেটা আমাদের জন্য খুব জরুরি একটা জবাব। বাড়িতে গিয়েও সেটা আজকে আলোচনা করবেন, নিজের স্ত্রীর সাথে, নিজের আম্মার সাথে, নিজের বোনদের সাথে। এরকম কথাটা শুনে এসেছিলাম, তোমাদেরকে যখন সৃষ্টি করা হয়েছিল, অর্থাৎ মহিলা জাতির প্রথম মহিলা হাওয়াকে যখন সৃষ্টি করা হয়েছিল, তখন হাওয়াকে হযরত আদম একটা প্রশ্ন করেছিলেন যে তোমাকে কেন সৃষ্টি করা হইল?
তুমি মহিলা, যে তোমাকে কেন সৃষ্টি করা হইল? তখন হযরত হাওয়া জিজ্ঞেস করেছিলেন, এক প্রশ্নের জবাব দিয়েছিলেন, লিতাসকুনা ইলাইয়া, লিতাসকুনা ইলাইয়া। তোমার বাহিরের যত টেনশন আছে, তুমি বাহিরে যাবে, মানুষের সাথে তোমার লেনদেন হবে, বহু রাতের টেনশন তুমি নিয়ে বাড়িতে আসবে। কারো সাথে তোমার দরবার হয়েছে, কারো সাথে তোমার ব্যবসা বাণিজ্যে একটু এদিক সেদিক হয়ে গেছে, কারোর সাথে তোমার লেনদেনে একটু সেদিক হয়ে গেছে, কেউ হয়তো তোমাকে গালাগালি করেছে, ইত্যাদি ইত্যাদি কত পরেশানি থাকে। অফিসে গেলে এক পরেশানি, হ্যাঁ, মাঠে গেলে আরেক পরেশানি, প্রতিষ্ঠানে গেলে আরেক পরেশানি। দেখেন না আজকে যে জায়গায় যাওয়া যায় একটা পেরেশানি নিয়ে আসা লাগে। তো এইভাবে বলা হয়, তুমি যখন বাহিরের পেরেশানি নিয়ে ঘরে আসবে, আসিয়া তুমি আমার কাছে তুমি বসবে, তখন আমার দায়িত্ব হলো তোমার বাহিরের সব টেনশন আমি নরম নরম কথা দিয়ে এবং বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে আর বিভিন্ন কলা কৌশলে তোমার ভিতরে যত পেরেশানি আছে সব পেরেশানিকে আমি দূর করা, এই দায়িত্বের জন্য আমি মহিলাকে আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। তাইলে মহিলা বানানোর উদ্দেশ্য আজকে বুঝে আসছে। মহিলা বানানোর উদ্দেশ্য এটা। আমরা খালে দোলে ফাটাইয়া দিচ্ছি তাদের, আমরা এখন খালের ভিতরে দোলের ভিতরে তাদেরকে ফালাইয়া তাদের শারীরিক কাঠামো নষ্ট, তাদের ধ্যান ধারণাও নষ্ট, সব নষ্ট করে দিয়েছি আমরা। এখন তাদেরকে বুঝাইছে তোমরা সমান অধিকারের দাবি করো। এখান থেকেই সমান অধিকারের দাবি করতে পারে না, এটাও বোঝা যায়। বলুন তো দেখি, আমার আসল আয়াত রয়েছে, কিন্তু আয়াতের প্রাথমিক অংশ এটা, এই জন্য বলতে চাচ্ছি। আল্লাহ পাক ইয়া আদম বলে ডাক দিয়েছেন এজন্য। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, উনি পুরুষ ছিলেন। আপনারা সবাই বলেছেন পুরুষ সৃষ্টি করেছেন। পুরুষের একটা অঙ্গ থেকে আল্লাহ পাক নারী সৃষ্টি করলেন। তাহলে মূল কে হয়? বলুন তো দেখি, মূল নারী না মূল পুরুষ? মূল পুরুষ। গাছের মূল আর গাছের ডাল এরকম হয়ে গেছে, ঠিক না? গাছের মূলে আর গাছের ডালে হয়ে গেছে। যে আদম আলাইহিস সালাম হইলেন মূল, গাছের যেটা থনা আছে এটাকে আমরা মূল বলি, আর তার থেকে ডাল হলে শাখা বলি, তাকে শাখা বলি। তাহলে আমরা বলতে হবে যে পুরুষের শাখা হইল মহিলা, পুরুষের শাখা মহিলা। বলুন তো দেখি, ছোট্ট করে বলি, আমার এটা মকসুদ নাই, আমার সামনের আয়াত মকসুদ, এজন্য এটা ছোট্ট করে বলি, ফায়দা হবে এজন্য বলতে। বলুন তো দেখি, গাছের মূল ধুম যেটা আছে, যার আমরা ধুম বলি, এটা চিরাইলে যে লাকড়ি হবে, ডাল চিরাইলে এ ধরনের শক্তমক্ত লাকড়ি হবে না নরম লাকড়ি হবে? হ্যাঁ, ফার্নিচারের হোক আর যে কোনো জিনিসের জন্য আপনি চিরান, তাহলে আপনি যদি মনে করেন না শক্তমক্ত একটা পালং বানাবেন, এটা চেয়ার বানাবেন, তাহলে বুদ্ধিমানের কাজ হবে এটা নাকি যে ডালের লাকড়ি দিয়ে বানাবেন? কোনটা দিয়ে বানাবেন? ধুম দিয়া, যেটা পক্ত হয়ে গেছে। এটা আদম আলাইহিস সালাম পক্ত ধুম, আর ওনার থেকে হাওয়াকে বানানো হয়েছে ডাল। ডাল আপনারা সাপরানে যান না, বিরাট বট গাছ, 200-250 বছর আগের বট গাছ। আমরা ছোটবেলা যেভাবে দেখছিলাম এইভাবেই তার সবকিছু রয়ে গেছে। এখন এটার বয়স কত হবে? তবে তার ডাল যেগুলো আমাদের অনেক বড় বড় গাছের চাইতে তার ডালও বড়। এরপরেও তো সে ডাল, এরপরেও সে কি ডাল রয়ে গেছে। এরপরেও তার সেই শক্তি হবে না, আসল ধুমের যে শক্তি হবে সেই শক্তি সেই ডালের হবে না। সুতরাং বোঝা গেল মূল হলেন হযরত আদম, শাখা হলেন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো মূল দ্বারা যে কাম নেওয়া যায়, শাখা দ্বারা এই কাম নেওয়া যায় না। আপনারাও বলতেছেন চেয়ার টেবিল বানাইলে আপনারা মূল থেকে যে কাঠটা বাহির হয়ে আসবে এটা থেকে আপনি বানাবেন। তাহলে আপনাদের কাছ থেকে আমি জানতে পারলাম যে মূল দ্বারা যে কাজ হবে শাখা দ্বারা সেই কাজ হবে না। আচ্ছা, মূলে যে দাবি করতে পারবে শাখায় সেই দাবি করতে পারবে না। মূলে যদি দাবি করে আমি শক্তিশালী, আমি এটা করতে পারি, আমি ওটা করতে পারি, শাখায় সেই দাবি করার উপযোগী নয়। এজন্য মূলকে যেটা দেওয়া হবে সেটা শাখাকে দেওয়া যায় না। সেখান থেকে আমাদের বিরাট মাসলা, যেটা আমাদের দেশীয় মাসলা, যে সমান অধিকারের যে মাসলা আছে সেটাই সমাধান হয়ে যায়। আদমের
আদম থেকে হাওয়ার সৃষ্টি থেকেই, এই কাহিনী থেকেই, যে মূলে আর ডালে সমান করা কখনো বুদ্ধিমত্তার কাজ নয়, কোনটি বুদ্ধিমানের কাজ নয়। সুতরাং যারা উভয়কে সমান করে, তারা ডাল আর মূল উভয়কে এক জিনিস হিসাবে মনে করেই তো মনে করে, কিন্তু তারা এই মস্তিষ্ক, যে মস্তিষ্ক এই সমস্ত কাজ করতেছে, এটা বোঝা মস্তিষ্ক। কি বোঝা মস্তিষ্ক? ভালো মস্তিষ্ক হলে মূলের কাজ দিয়েই কাজ করত, ডালের কাজ দিয়া কোন সময় দেশীয় ভালো কাজ করতো না। এখন আমরা দেশীয় ভালো ভালো কাজ ডালের কাজ দিয়া শুরু করছি, মূলের কাজ দিয়া করি না, এদেরকে বেশ বেকার করে দিয়েছি। আল্লাহ পাক আমাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় দেব, যে আমরা মূল কাজ দিয়ে যেন দেশের সব ব্যবস্থাপনা, আমরা যত শোভা আছে, যত বিভাগ আছে, সব বিভাগে যেন মূলকে ব্যবহার করি, অর্থাৎ পুরুষ জাতিকে ব্যবহার করি। মহিলা জাতি হলো শাখা, তবে তাদেরকে ছেড়েও আমাদের চলবে না। তাদেরকে ছেড়েও, ডাল কাটলে অনেক সময় গাছ মরেও যায়, ঠিক কিনা? এজন্য ফসলের গাছ কাটতে দেওয়া হয় না, ফসলের গাছ মোড়াইয়া কাটতে দেওয়া হয় না, লাকড়ির গাছ একটু কাটাকুটি করেন, ফসলের গাছ কেউ কাটতে দেয় না। না না, ফসলের গাছ কাটুন না, কারণ প্রত্যেক ডালে ডালে ফসল ধরবে। এজন্য তারাও আমাদের ফসলের একটা অংশ, এজন্য তাদেরকেও ছেড়ে হয়, তাদেরকেও কাটতে পারবো না আমরা। আল্লাহ পাক এই জিনিসটা আমাদের সবাইকে যেন বোঝার তৌফিক দান করে। আপনারা যেখানে বলবেন সেখানেই একটি মাওয়াত পেয়ে গেলেন, কথা বলার একটা সুযোগ পাইলেন। এই সুযোগটা আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার জন্যই এতটুকু টানলাম। আমার মৌলিক কথায় আমি রওনা হয়েছি। আল্লাহ বলতেছেন, ইয়া বানি আদম, হে আদমের সন্তান, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন তোমরা আল্লাহর জন্য সজদা দিতে রওনা হবে, তখন যেন তোমরা পোশাক পরিচ্ছদের দিকে লক্ষ্য করো। কালকে আমি আবু দাউদ শরীফে এই মর্মের, লেবাসের মর্মে হাদিস পড়াইছি, গতকালকে পড়াইছি, যে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। কারো মতে এটার অর্থ হইল যে নামাজ পড়ার বেলায় সতরে আওরাত করা জরুরি। এটা এই আয়াত থেকে বের হয়ে আসে। খুযু যিনাতাকুম মানা লিবাসাকুম, তোমাদের লিবাসকে তোমরা নামাজের বেলায় ব্যবহার করো, উলঙ্গ হইয়া তোমরা নামাজে যাইও না। এজন্য মহিলারা যদি 4 ভাগের 1 ভাগ, আমাদের হানফি মযহব মোতাবেক, ইমাম আহমদ ইবনে হাম্বলের মযহব এটা, যে 4 ভাগের 1 ভাগ কোন অংশে যদি মহিলাদের খুলে যায়, মহিলাদের তো বেশি পর্দা, মহিলাদের 4 ভাগের 1 ভাগ কোন অঙ্গ, মাথার 4 ভাগের 1 ভাগ অথবা 1 থেকে বেশি যদি খুলে যায়, তাহলে নামাজ টুটে যাবে, নামাজ টুটে যাবে। হাত, পাও ইত্যাদির মধ্যে এইভাবে মাসলা। তো খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, প্রত্যেক নামাজের সময়, সাজদার সময়, মসজিদ মানা সাজদা, প্রত্যেক সাজদা দেওয়ার সময় তোমরা লেবাস অবলম্বন করো। বলা হয় ওই লেবাস তুমি অবলম্বন করবে যে লেবাস নিয়ে তুমি তোমার ভালো একটা জায়গায়, ভালো কুটুব, ভালো তোমার কেউ দাওয়াত দিয়েছে তোমাকে ভালো একটা মজলিসে, একটা মাহফিলে, সেখানে তুমি ভালো লোকের কাছে যে পোশাক নিয়ে তুমি যাবে, সেই পোশাক নিয়ে তুমি যাবে। তবে একটু 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 বিস্তারিত কথা আছে, পোশাকটা হতে হবে আল্লাহ মনোনীত। তাই বলিয়া তাই পরে তুমি যাবে না, এটা আল্লাহ মনোনীত নয়। আল্লাহ মনোনীত পোশাক এবং সুন্দর পোশাক নিয়ে তুমি নামাজে যাও। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আল্লাহর কাছে সজদা দেওয়ার সময় তুমি তোমার জিনাতকে, তোমার সাজ সজ্জাকে তুমি ইখতিয়ার করো। শেষ। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, তোমরা যতটুকু তোমাদের সম্ভব খাও। পরে আমি তাফসীর করব। তোমরা যতটুকু সম্ভব তোমরা খাও। ওয়াশরাবু, তোমাদের যা হাসিল হয় তা তোমরা পান করো। খাও, পান করো, খাবার জিনিস খাও, পানের জিনিস পান করো। তবে খাওয়া আর পান করা লাঠভাবে, সাধারণভাবে আল্লাহ পাক দেন নাই। দেখেন, এক এক হায়াওয়ানকেও আল্লাহ পাক, এক এক হায়াওয়ানকেও আল্লাহ রাব্বুল আলামিন এক এক জাতের খাদ্য দিয়েছেন। লক্ষ্য করছেন আপনি? বিড়ালে যা খায় গরুও তা খায় না। গরুর সামনে যদি আপনি কাঁটা কতটা নিয়ে মাছের কাঁটা দেন,
হাড় গুড় দেন, গরু তা খাবে না। আবার বিড়ালের সামনে যদি আপনি নিয়ে গাছের স্তূপ নিয়ে দেন অথবা নেড়া নিয়ে দেন, খাবে? খাবে না। তাকে আলাদা। বাঘের সামনে আপনি গাছের একটা মুঠ নিয়ে দিলেন, খাবে? বাঘে খাবে না। তার জন্য আলাদা খোরাকি, তার আলাদা খোরাকি। এভাবে শিয়াল, এভাবে কুকুর, এভাবে হাতি, এভাবে মানে আপনি এক এক জাতিকে দেখবেন, হাতির জাতি, শিয়ালের জাতি, বাঘের জাতি, বিড়ালের জাতি, মুরগের জাতি, পাখির জাতি, এক এক জাতির জন্য আল্লাহ পাক দুনিয়াতে নানা প্রকারের খাদ্য আল্লাহ পাক ছড়িয়ে ছিটকে রেখেছেন। তারা তালাশ করে তাদের জাতের খাদ্য তারা অবলম্বন করে এবং আহরণ করে, তারা খায়। বোঝা গেল আল্লাহ পাক সবাইকে সব খানা দেওয়ার খাওয়ার অনুমতি দেন নাই এবং খাওয়ার যোগ্যতাও আল্লাহ পাক দেন নাই। ঠিক তেমনি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের প্রক্রিয়া দিয়ে দিয়েছেন, এইভাবে তোমরা খাও, এই জিনিস তোমরা খাও, এইভাবে তোমরা খাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে বলেননি যে সব খাও, যা পাও খাও। যদি পানীয় দ্রব্য যেটা পাইছো সেটা খাইছো, তাইলে মদও তো পানীয় দ্রব্য, ওয়াশরাবুর ভিতরে এটাই তো ঢুকলো যে তোমরা পান করো, তাইলে মদও পান করবো। হ্যাঁ, মদও পান করব, গাঁজা পান করব। এইভাবে কোন ধরনের মুখাদ্দারাত যেগুলা নিষেধাজ্ঞ দ্রব্য আছে এগুলো কি আমরা পান করব না। এখানে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফ বানাইছে, সবথেকে বেশি শরীফ। তার খানার বেলায় আল্লাহ পাক কি করেছে? শরীফ খানা দিয়েছে, ভদ্র খানা। মানুষকে আল্লাহ তাআলা সারা মাখলুকাতের মধ্যে সবথেকে উঁচা মানের, ভদ্র মানের আল্লাহ বানাইছেন। কোরআন শরীফে আল্লাহ এটা পরিষ্কার করে আল্লাহ, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনু আদমকে বড় ইজ্জতি করে আর সম্মানী করে আমি সৃষ্টি করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে আকাশে যথায় তথায় সে বেড়াবার জন্য তাকে আমি যোগ্যতাও দিয়ে দিয়েছি। দেখেন, আকাশে উড়ানোর যোগ্যতা আল্লাহ দিলেন, জমিনের নিচে সাবমেরিন, পানির নিচে সাবমেরিন নিয়ে বিচরণ করার আল্লাহ পাক তৌফিক দিলেন। মাছের কাজ করি আমরা, আকাশে উড়ে আমরা পাখির কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আন্ডারগ্রাউন্ড করে জমিনের নিচে যেভাবে কেঁচুয়া থাকে, যেভাবে অন্য জিনিসপত্র থাকে জমিনের নিচে গর্ত করে, আমরাও দেখা যায় 3-4-5 তলা জমিনের নিচে আমরা আন্ডারগ্রাউন্ড 5 তলা করে ফেলেছি। মদিনায় তৈবা, এবারে আর তৈবা একটা বিল্ডিং আছে, হুজুররা যান থাকেন সেখানে। তৈবা বলে একটা বিল্ডিং একেবারে 21 নম্বর গেটের বাম পাশে। তো সেখানে এবারে তৈবা এবং বিন্দাউদ নামে এক বিল্ডিং আছে। তো বিন্দাউদে একদিন গেছি, গিয়া আমরা ফ্লোর লেভেল, যেটা ফ্লোর লেভেল থেকে দেখি নামা শুরু করছি। নামতে দেখা যায় 3 তলা আমরা নিচে দিয়ে নামছি। ফ্লোর লেভেল অর্থাৎ মাটির লেভেল থেকে 3 তলা নিচে। গর্ত যারা থাকে তাদের মতো আমরা সামঞ্জস্যতা করে আমরা গর্ত খুবিয়া নিচের তলায় থাকি আমরা। এজন্য হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আকাশে জমিনের সব জায়গায়, আকাশের সকল জায়গায় এবং পানির সকল জায়গায় মানুষ তার বসবাসের যোগ্য ব্যবস্থা করে থাকতেছে, ঠিক কিনা? আল্লাহ এতটুকু যোগ্যতা তাকে দিলেন, বললেন তোমরা সব জায়গায় থাকো, সবকিছু খাও, তবে ইজ্জতের খানা খাইও, ইজ্জতের পান করিও, ইজ্জত জাতীয় পানীয় দ্রব্য তোমরা পান করিও, ইজ্জত জাতীয় খানা তোমরা খাইও। ঘাস তোমাদের জন্য ইজ্জতি খানি নয়, সুতরাং ঘাস তোমরা খাইও না, তোমাদের যেটা ইজ্জতি খানি আছে সেটা তোমরা খাও। ইজ্জতি পানীয় যেটা আছে সেটা তোমরা পান করো। মদ তোমাদের জন্য বেইজ্জতি পানীয়, সুতরাং এই পানীয় পান করিও না। গাঁজা তোমাদের জন্য, যে গাঁজাকে পান করো এটা তোমাদের জন্য ইজ্জতি নয়, সুতরাং তোমরা এই নিষেধাজ্ঞ দ্রব্য তোমাদের জন্য ইজ্জতি নয়। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে হালাল ও হারামের অনুভূতি দিয়া আমি রাব্বুল আলামিন তোমাদেরকে লাঠও খাওয়ার ব্যবস্থা করে দেই নাই। একটা সময়সীমা এবং একটা বেড়ি দিয়ে দিছি, আমি একটা বাউন্ডারি দিয়ে দিছি। দেখো, হাযা হালালুন ওয়া হাযা হারাম। আমি আমার নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে তোমাদেরকে হালাল হারামের
এই বেড়িকুটা তার বাউন্ডারিও আমি রব্বুল আলামিন তোমাদেরকে বাতলাইয়া দিছি, কোনটা হালাল কোনটা হারাম দুটোটা আমার নবী তোমাদেরকে কোরআন থেকে বুঝাইয়া দিয়েছেন এবং ওনার নিজের হাদিস দিয়ে কোরআনকে ব্যাখ্যা করে বুঝাইয়া দিয়েছেন। পরবর্তীতে আইম্মায়ে কেরাম আরো তাফসীরের মাধ্যমে এগুলা বুঝাইয়া দিয়েছেন। তোমরা হালালকে খাও, হারামকে বর্জন করো, হালাল খাও, হারাম বর্জন করো। এখন প্রশ্ন হলো, আল্লাহ যখন হালাল খাওয়ার জন্য দিলেন, হালাল পান করার জন্য দিলেন, তাহলে তো যেমন মন্দর আমার মনে হয় এমন মন্দরেই আমি খাবো, কেউ আমাকে বাধা দিবার দরকার নাই। আমি যেভাবে ভালো লাগে কিছু খাবো, কিছু আমি ফেলবো এবং যা দরকার নাই তা রান্না করে বাকি সব এমনি ফেলে দেব। আমার যা দরকার নাই তা বানাবো, পরে কয়েকটা পরে বাকি এগুলো আমি ফেলে দেব, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আল্লাহ পাক আমাকে খাওয়ানোরও হুকুম দিলেন, আল্লাহ পাক আমাকে পান করারও হুকুম দিলেন, আল্লাহ পাক আমাকে লেবাস ব্যবহার করারও হুকুম দিলেন। দুনিয়াতে থাকার জন্য যত জিনিস হালাল আছে এই হালাল জিনিসকে আমি ব্যবহার করার হুকুম দিলেন। হারামকে আমি বিসর্জন দেওয়ার জন্য, আমি এটাকে জলাঞ্জলি দেওয়ার জন্য, ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে হুকুম দিলেন। তাহলে তো আমি যেভাবে মনে হয় এভাবেই আমি চলতে পারি। আল্লাহ বলে বাউন্ডারি একবার দিছি আগে হালাল হারামের একটা বাউন্ডারি, আর একটা বাউন্ডারি তোমাদের রয়েছে। দুই বাউন্ডারি অতিক্রম করে আসিয়া তোমরা ইজ্জতি হওয়া লাগবে। তোমরা যে আগে ইজ্জতি বললাম, যে ইজ্জতি তোমাদের খানায়ও ইজ্জতি আছে, এজন্য আমি হালাল আর হারাম দিয়ে পার্টিশন দিয়া হালালকে দিলাম তোমাদের ইজ্জতি খাঁটি বানাইয়া। এখন হালাল পাইয়া আমরা যেমনে মন ধরে তেমনে খাবো। আল্লাহ বলেন আর একটা বাউন্ডারি আমি দিতে চাই, এজন্য আল্লাহ সামনের বাউন্ডারি আরেকটা দিচ্ছেন। কুলু ওয়াশরাবু, খাও পান করো, তবে ওয়ালা তুসরিফু, এই বাউন্ডারি আরেকটা দিলেন। এক বাউন্ডারি দিয়ে দিলেন যে হালাল হারামকে তোমরা বাঁচিয়ে খাইও, আবার আল্লাহ পাক হালাল হারামের বাউন্ডারি দিয়ে ঢুকার পরে আরেকটা বাউন্ডারি দিয়ে দেন, ওয়ালা তুসরিফু। এখন কিন্তু যেমনে মনে ধরে তেমনে খাবে না। ওয়ালা তুসরিফু, যতটুকু তোমার প্রয়োজন আছে সেই প্রয়োজন তুমি খাবে, যেটা তোমার প্রয়োজন নাই সেটা তুমি খাবে না, সেটার ব্যবস্থাও তুমি নেবে না। এমনি তুমি এগুলাকে বেকার আর অপচয় করবে না। পানের বেলায় এইভাবে, খাওয়ার বেলায় এইভাবে, পড়ার বেলায় এইভাবে, ব্যবহার্য বস্তুর বেলায় এইভাবে, সব বস্তুর বেলায় আমাদের উপরে আরেকটা বাউন্ডারি, সেটা হইল তোমরা লা তুসরিফু, তোমাদেরকে ইসরাফ আর অপচয় করতে দেওয়া হবে না। অপচয় যখন আসলো, এখানে তিন কথা আসে। আমি যেটা পাইলাম এই জিনিসের মধ্যে আমাদের মধ্যে তিন গ্রুপ। এক গ্রুপ হইল যা পাইছি তা যেমন মনে ধরে তেমনি ব্যবহার করব, তেমনি খাবো, ফেলবো, দরকার হোক চাই দরকার না হোক, এইভাবে আমি আমার ইচ্ছে মতে আমি কাম করতে থাকবো। অপচয় যেটাকে আমরা বলি, যাকে আমরা বলি অপচয় করব, এইলো একজন। ঠিক তার পাল্টা আরেকজন আছে, জরুরত আন্দাজা খানো খায় না, দেওয়ার সময় জরুরত আন্দাজা দেওয়াটাও দেয় না। হ্যাঁ, প্রয়োজনীয় ব্যবহার্য বস্তু প্রয়োজনীয়টাও লয় না, যাকে আমরা বলি বখিল। আমরা কি বলি? বখিল, কঞ্জুস। হ্যাঁ, বখিল বলা হয় আরবি ভাষায়ও, বাংলাতেও বখিল বলি। কঞ্জিস, কৃপণ, সেই কৃপণ। ঠিক তার পাল্টা কৃপণ। একদিকে কৃপণতা করে, মানে জরুরতের বিষয়টাও সে অবলম্বন করে না, ছেলে পেলেকেও খাইতে দেয় না। হ্যাঁ, পরিবারের সদস্যকেও এমন বখালতি করে যে তারা স্বাচ্ছন্দ্যে খাইতেও পায় না, পড়তেও পায় না, ব্যবহার্য পালং পিড়ি এই সেই ইত্যাদি না, এমন বকিল যেটা জরুরি বিষয় এটাও সে গ্রহণ করে না। তাকে আমরা আমাদের পরিভাষায় বলি কৃপণ, সিলেটে বলি কঞ্জিস। হ্যাঁ, বখিল, আরবি ভাষায় বখিল, আমরাও বলি বখিল। তাহলে এই দুইজন পাল্টাপাল্টি হয়ে গেল। একজনে অপচয় করে আর একজনে বিলকুল জরুরতিও ব্যবহার করে না। দুইজন দুই দিকে চলে গেল, দুই সাইড দুইজন জিদ্দাইন হয়ে গেছে। আর আরেকজন আছে বখিলিও করে না আর একেবারে অপচয় করে না। বখিলও নয় আর অপচয়ও নয়, সে মিডিল তরিকায় চলে, মাঝামাঝি করে।
চলে, তাকে আরবিতে বলা হয় মুক্তসিদ। আরবিতে বলা হয় মুক্তসিদ, দরমিয়ানি চাল চলে, হ্যাঁ, মাঝামাঝি সে চলে যায়। একেবারে সে বখিলিয়ার কৃপণতাও করে না, আর একেবারে সে অপচয় করে না। তাহলে সমাজে কয় জাতের মানুষ পাওয়া যায়? 3 জাতের মানুষ। এক হইল বখিল, প্রয়োজনীয় জিনিসটাও সে ব্যবহার করতে ইচ্ছা হয় না বা করেই না যাচিত ভাবে। ছেলেপেলেরা কান্নাকাটি করে, 2টা টাকা দেয় না, হ্যাঁ, ছেলেপেলেদের জুতা নাই, ফাড়া জুতা দেয় না, বখিল, হ্যাঁ, ফাড়া জুতা, তারা কান্নাকাটি করে একটু মিষ্টি খাইতাম, মিষ্টি খাইবার জন্য দেয় না। তো এরা বখিল, মানে সে প্রয়োজন থেকেও নিম্নে নেমে গেছে। আরবি ভাষায় ইফরাতুন ওয়া তাফরিত বলা হয়, এখানে নিম্নে সে চলে গেছে। আরেকজন ইফরাত করতেছে, যে যতটুকু প্রয়োজন ছিল এর চাইতে অনেক আগায়া বিলকুল বিনা কারণে এটাকে অপচয় করে ফেলা, সব জিনিসে অপচয় দেখায়। এই 2 সাইডের 2জন, আর একজন ঠিক মিডিলে চলে, একেবারে কৃপণতাও করে না আর একেবারে অপচয় করে না। তাহলে 3 ব্যক্তি সমাজে আছে। আল্লাহর কাছে কোন ব্যক্তি বেশি প্রিয়? এটা হলো প্রশ্ন। কোন ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়? কোরআন বলতেছে কুলু ওয়াশরাবু, খাওয়া দাওয়ার অনুমতি দিলাম। এই খাওয়া দাওয়ার ভিতরে দুনিয়ার সবকিছু আছে। তোমার ব্যবহার্য বস্তুর অনুমতি দিলাম, যে জিনিস তোমার প্রয়োজন হয় ব্যবহারে, এটা তুমি ব্যবহার করো, কোনো আপত্তি নাই। তবে হালাল ব্যবহার করিও। তবে হালাল পাইও যে তুমি একেবারে চূড়ান্ত হয়ে গেলে, হালালকে তুমি আর কোনো সীমা সামা নাই, সীমা লঙ্ঘন করে তুমি ওয়ালা তা'তাদু, কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন ওয়ালা তা'তাদু, তোমরা সীমারেখাকে লঙ্ঘন করিও না। আমি যে সীমার কুঠি দিয়ে দিলাম, এই সীমার কুঠির ভিতরে থাকিও। ওয়ালা তা'তাদু, বর্ডারকে তোমরা পাস করিও না। লা তা'তাদুল হুদুদ, মানে বর্ডারকে তোমরা কি, তোমরা বর্ডারকে অতিক্রম করিয়া বর্ডার পাস দিয়ে যাইও না, বর্ডার পর্যন্ত থাকিও। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, ওয়ালা তুবাযজিরু, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুবাযজিরিন, তোমরা বর্ডারকে পাস দিও না। পাস দিলে তোমরা আল্লাহর কাছে অপচয়কারী হইয়া আল্লাহর কাছে তোমরা একেবারে ইজ্জত থেকে নেমে বেইজ্জত হয়ে যাবে। তোমাদেরকে বানাইছেন আল্লাহ ইজ্জতি বলে, কাররান্না বলেছেন যে আমি তোমাদেরকে ইজ্জতি বানাইছি। যখন তোমরা অপচয় করা শুরু করবে, তোমরা বেইজ্জত হয়ে যাবে। তোমরা ইজ্জতি জাতি আল্লাহর কাছে থাকবে না, মহব্বতের জাতি থাকবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না, আল্লাহ পাক পছন্দ করেন না। বোঝা গেল, যারা কৃপণতা করে তাকেও আল্লাহ পছন্দ করেন না, যারা অপচয় করে তাকেও আল্লাহ পছন্দ করেন না। কৃপণতা বলতে আমার এক কিসসা স্মরণ হয়ে গেল, সময় তো দিতে না মনে হয়। হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান, যার ফতোয়ায় ব্রিটিশ বেনিয়ারা ভারতবর্ষে থাকতে পারে নাই। উনি অসহযোগ আন্দোলনের ফতোয়া দিয়েছিলেন। তো হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জমানার এক কাহিনী। এক বেচারা খুব বখিল ছিল, আমি সংক্ষেপে বলবো, লম্বা কাহিনী। এক বেচারা খুব বখিল ছিল, বাচ্চাদেরকেও সময় মতো খাইতে মাইতে দিত না, নিজেও খাইতো না, পরিবার পরিজনকেও যা প্রয়োজন আছে তা দিত না। আগের জমানার টাকা ছিল কুইন, মানে আমরা যেভাবে 5 টাকা 20 টাকা আছে জানি, এরকম বস্তায় মানুষে খুঁতির মধ্যে মানুষে টাকা রাখতো, কুইন। এই কাগজ জাতীয় টাকা ছিল না। তো ও বেচারা একবার মারা গেল, ওই বখিল আর কঞ্জিস বেটা একবার মারা গেল, বাচ্চাদের দিত না পয়সা করি, খালি বস্তার ভিতরে রাখতো সে। মারা যাওয়ার পরে, আমি খুব শর্টে বলতেছি, কিসসা লম্বা আছে। মারা যাওয়ার পরে তার দফন কাফন যখন শুরু হলো, তো বাচ্চারা পাইলো একটা বস্তা তার পালঙ্গের নিচে টাকা ভর্তি, কুইন টাকা, ওই যে দিরহম দিনার এ ধরনের টাকা। এই সময় যে টাকা ছিল পাওয়া গেল যখন, তো বাচ্চারা বলল এই বস্তা কি করা যায়। তো সব বাচ্চা বসে তারা পরামর্শ করে বলল, দুনিয়াতে থাকাকালীন
আমাদের আব্বা এই বস্তার টাকা আমাদেরকে ব্যবহারে দেয় নাই, সুতরাং আমরা তার টাকা খাবো না, ওই কবরে তার সাথে ওই বস্তা দিয়ে দেয়। সত্যি সত্যি কবরে এই সারা টাকার বস্তা তাকে শোয়াইয়া তার পায়ের কাছে এই বস্তাটা রাখিয়া দাফন করে মাটি উঠি দিয়া চলে আসে। ইতো আসলে এক ছেলের দেখা যায় কোন একটা জরুরি পাসপোর্ট বা এ ধরনের কোন জরুরি কাগজ তার ওই কবরে পড়ে গেছিল। এখন সে ওলামাদের জিজ্ঞাসা করলো, আমি নকশা কবরের মশলা বলে হয় যে আমার এটা আবার খুঁজে আমার জিনিসটা আনতে পারবো কিনা। তো জরুরি ভিত্তিতে আনা যায়, এই ফতোয়া যখন পাইলো তখন আবার খুঁড়িয়া সে কুদাল লইয়া গিয়া সে ওটা খুঁড়লো, খুঁড়িয়া তার জিনিস সে পাইছে। কিন্তু সে একটু চাইয়া চতুর্দিকে দেখে যে বস্তাটা আমরা বাবার টাকার বস্তা ওটা যে রাখছিলাম এটা এখানে নাই। ওই কিছু সময়ের ভিতরে কাজ হয়ে গেছে, টাকার বস্তাটা এই জায়গার মধ্যে নাই। কি হইল, টাকার বস্তা কে দিল? তো চাইয়া দেখে সারা টাকাগুলো এইভাবে তার বাবার কাফনে লাগানো আছে, যেভাবে মহিলারা ওই যে তারকা লাগায় একটা একটা করে সুন্দরতার লাগি, ওই যে একটা তারকা লাগায় শাড়ির মধ্যে, এইভাবে তারকার মতো সারা কাফনের মধ্যে এই টাকাগুলা একটা একটা করে সারা কাফনে লাগানো আছে। তখন সে বলল, রে কি দেখি কি? তখন একটা টাকার উপরে সেই রকম হাত দিয়ে ধরতে চাইছো, যখন খালি হাত লাগতে না লাগতেই এমন বাড়ি মারছে তার, কারেন্টের বাড়ির মতো সারা শরীর জ্বলে উঠেছে তার। আর সে লাফানি শুরু করছে। কোন সুরত আবার বাবার কবরকে মাটি দিয়ে ভর্তি উর্তি করিয়া চলে আসিয়া অনেকের কাছে গেল, অনেক মলম লাগাইলো, অনেক কবিরাজের কাছে যায়, জ্বলন্ত আর কাজ যায় না, জ্বালা পোড়া জ্বালা, লাফালাফি করে এত জ্বালা পোড়া সামান্য লাগছে। শেষ পর্যন্ত ওই যে আমরা আমাদের কাসরত যেভাবে আর কি, যে মাদ্রাস টাদ্রাস সব শেষ হইয়া আনলে আইয়া পরে খতম পড়াই, ঠিক না? খতমটা আগে পড়াইলে এত পয়সা যাইতো না, আগেই কিন্তু কাম বনি দিত। কিন্তু মাদ্রাস টাদ্রা করে যখন পিঠ দেয়ালে লাগি যায় তখন আইয়া বলেন, হুজুর চলো বাহুলগঞ্জের মতন সাহেবে ডাকো, আর ফুলবাড়ির হুজুরকে ডাকো, এইভাবে সবাইকে ডাকো, দেখা দক্ষিণের হুজুরকে ডাকো, টাকিয়া ঘুষকার হুজুরকে ডাকো। এটা কতটা বহারি টহারি পড়া, এটা হলো লাস্টে। আসলে হয়তো যাওয়ার টাইম লাগলে ভালো হওয়ার টাইম। আলহামদুলিল্লাহ এক সাইড লাগে পরে দেখা যায়, এক সাইড লাগে পরে দেখা যায়। তো আল্লাহ পাক পরবর্তীকারে আলম এইভাবেই মানুষকে বুঝিয়ে দেন যে আমাকে তোমরা প্রথমে স্মরণ করো, স্মরণ করে না তো বাদে তার সারা দুনিয়া শেষ হইয়া আনলে তো স্মরণ করে গেল। এটা তো হযরত তোমার আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কথা তার স্মরণ হয়েছে যে হুজুরের কাছে যাই, উনি তো বর্তমান জমানার সবচেয়ে বড় বুজুর্গ, ওনার কাছে গিয়ে একটু দম দুরুদ নিয়ে আসি, এটা নতুন মলম লাগাইয়া লইয়া আল্লাহ মলম একটু লাগাইয়া নিয়ে আসি। তো গেছে ওনার কাছে গিয়া বললো, হুজুর আবার এটা খুলিয়া বলে না, ওই যে কবরের কিচ্ছাটা বলেন নাই, বলে নাইছে। বললো, হুজুর এত জ্বলা, বহুত ঔষধ করাইলাম, কাজে আসে না, একটু দম করিয়া দেন। তো উনি দম করিয়া কিছু লালা লাগাইয়া উনি দিলেন, পড়িয়া লাগাইয়া দিলেন। একটু সময় জিজ্ঞাসা করলেন বাদে যে একটু ভালো নেই, জু কা তু হায় কুছ ফরক নেই হুয়া। উর্দু ভাষাভাষী যারা বলেন যেভাবে এইভাবে আছে, যেভাবে প্রথমে ছিল এইভাবেই রইল, একটু কোনো ডিফারেন্স নাই, আগের মতোই চলো। আবার তিনি পড়লেন, পড়িয়া আবার ফু দিয়া লালা লাগাইয়া দিলেন। বলে আপ কেসা হয়, এখন কেমন লাগে? বলে জু কা তু হায় কুছ ফরক নেই পড়া, আগের মতো যেভাবে আছে এইভাবেই কোনো ফরক নাই। আবার দিলেন, তিনবার দেওয়ার পরে যখন বলে জু কা তু হায় যেভাবে আছে এইভাবে, বললেন দেখো ভাই, আমার ধারণা মতো তোমার এই জ্বালা বলতেছেন জ্বলছে, তুমি বলো দুনিয়ার কোন আগুনে জ্বললে ইনশাআল্লাহ তিনবারের ফুতে এটা ভালো হয়, কিন্তু আমার ধারণা মতো তোমার এই জ্বলাটা কোন দুনিয়ার আগুনে জ্বলে নাই, এজন্য আমার ফুও তোমার ভালো হচ্ছে না, কারণ আমার ফুটা আল্লাহর কালামের ফু, আসলে ভালো হওয়ার কথা। তখন খুলে বলতেছে, হুজুর এইভাবে এইভাবে কবরে গিয়া আমার বাবার শরীরে এইভাবে আমি হাত দিয়েছিলাম, এই ঘটনা ঘটে। বলে হ্যাঁ, তোমার এটা দুজখের আগুনে চলছে। তো বললো যে আমার যদি এক আঙ্গুলে এইভাবে লাগার কারণে আমার এত জ্বলন, আমার বাবার সারা শরীরে লাগানো, আমার বাবার তো কি দশা হচ্ছে, আল্লাহ পাক ওই কৃপণতার শাস্তি দিতেছেন। কথা বুঝাইছেনি?
এই কৃপণতার শাস্তি তার সারা টাকা আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরে ইস্তুরি মারতেছেন, তার শরীরে ইস্তুরি মারতেছেন, এই কৃপণতার শাস্তি তার। পরে সে বলল যে আমি এখন কি করতে পারি? হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাকে পরামর্শ দিলেন, তুমি এক কাজ করো, ওই পাহাড়ের এক নির্জন জায়গায় যাও, সেখানে গিয়া তোমার জিন্দেগির যত গুনাহ খাতা আছে এগুলোর জন্য তুমি তওবা করো, আল্লাহর কাছে গিড়গিড়াইয়া কাঁদো, চিৎকার দিয়া কাঁদো। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে যখন তোমার চোখ থেকে কাদার পানি বাহির হবে, চোখের পানি যখন বাহির হবে, ওই পানিটা তুমি এই জায়গায় লাগাইও, পানিটা তুমি এই জায়গায় লাগাইও। এটাই করলো। সে গেল, সেখানে গিয়ে আল্লাহ আল্লাহ করলো, ইস্তেগফার করলো, আল্লাহর কাছে কান্নাকাটি করতে যখন তার পানি আসছে চোখ থেকে, পানির চোখের পানিটা সে এখানে যখন লাগাইছে সাথে সাথে সে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দৌড়াইয়া হযরতের দরবারে এসে বলল, হযরত আপনার দেওয়া সেই প্রেসক্রিপশন মোতাবেক আমি কাজ করাই, আমার তো আল্লাহ পাক সারিয়ে নিছেন, আমার তো জ্বলন এখন নাই। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে দুজখের আগুন 7 দরিয়ার পানিও নিভাতে পারে না, কিন্তু আল্লাহর জন্য যে কান্নাকাটি করে সেই কান্নাকাটির চোখের পানি দুজখের আগুন এক ফুটা পানিও দুজখের আগুন নিভাইতে সক্ষম হয়ে যায়। সুতরাং ওটাই একটা আজকের ওয়াজ থেকে এইটাই পাইলেন যে দুজখের পানি নিভাতে হলে চোখের পানি বাহির করতে হবে। এই পানি আল্লাহ পাকের কাছে জমা রাখবেন। এক সময় এই পানি দিয়েই আল্লাহ পাক আপনার দুজখের আগুনকে, আমার দুজখের আগুনকে আল্লাহ পাক এক সময় নিভাইয়ে দেবেন। এগুলো কৃপণ আর অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। কোরআন শরীফে পরিষ্কার আছে। কাকে পছন্দ করেন? কৃপণের কই দশা। অপচয়কারীর সম্বন্ধে বললেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আর ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের আপন ভাই বা খালাতো ভাই। দেখুন তো বলেন, কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের আপন দুষ্ট। কোন সময় ইখওয়ান দিয়া দুষ্ট মুরাদ হয়, শয়তানের বন্ধু, শয়তানের চেলা। শয়তান তাকে অপচয় করতে চায় যাতে দুনিয়ার অন্যান্য মানুষ বুকা পাকা থাকুক, আর সে মাটিতে অপচয় করিয়া গাঙ্গে পালক আর উড়াইয়া পালক করছে দেখ। কিন্তু দুনিয়ার অন্য মানুষ এই এক ব্যাগ খানা যদি হে আর 14 জনকে দিত, 14 জনের উপস্থাপন যাইত। কিন্তু শয়তান, এটা শয়তান তো শয়তানু, সে তার সাথে বন্ধুত্ব করে এই অপচয় করাইয়া দেয় তাকে। বিবাহ শাদী হইলে আমাদের অপচয় দেখছেন কি লাভ হয়? সারা দিন এখন তো 3 দিন পর্যন্ত চলে দেখছি। 3 দিন আগে আর 3 দিন পিছনে, বিবাহের তারিখের 3 দিন আগ আর 3 দিন পর দেখা যায় খালি লাইটিং, আলোকসজ্জা। ইসলামে আছে, একটু এলান করার কথা আছে। আগে অযরিবু বিদ্দুফে ওয়ালিনু বিদ্দুফে, হেদায়া কিতাবের মধ্যে আছে যে তোমরা এক সাইডে খালি যে একটা তবলা লেখা ওটা বাজাও। বলেন এখন এটাও বাজানোর দরকার নাই, দুঃখের জিন্দেগি শেষ হয়ে গেছে। এখন তুমি কার্ড দিয়ে দিচ্ছেন। আমরা এখন কি কার্ড, আগে বলতো বাড়িয়ে গিয়ে বললে না বললে হইতো না, কার্ড দিলে হইতো না। এখন বললে হয় না, কার্ড দেওয়া লাগে। কার্ড না দিলেও দাওয়াতও দিছে না, অথচ 2-3 বার আসিয়া দাওয়াত দেওয়ার পরেও আমারও তো কার্ড দিল না, তো দাওয়াত দিল করে। বুঝছেন কথা? এখন তো দাওয়াত হয়ে গেছে কার্ড, ফ্যাশনই। এবার যত জিন্দেগি অগ্রসর হবে তত ডিজিটাল সবকিছু হয়ে যাবে। ইসলামকেও মানব ডিজিটাল বানায়। তাই আমরা বিবাহ শাদীতে অপচয় বেশি করি, দেখা যায় বিবাহ শাদীতে আমরা অপচয় বেশি করি। আমরা মুবজ্জিরিন আমরা হয়ে গেছি, শয়তানের দূষর, শয়তানের বন্ধু হয়ে যাচ্ছি। এজন্য আল্লাহ যারা অপচয় করে তাদেরকেও পছন্দ করেন না, যারা বখিলি করে তাকেও পছন্দ করেন না। দেখছেন কি শাস্তি আল্লাহ দিয়েছেন? কাকে পছন্দ করেন? আল মুক্তাসিদ, যে মাঝামাঝি চলে, বখিলিও করে না আর অপচয়ও করে না, সে হইল আল্লাহর বন্ধু, তাকে আল্লাহ পাক ভালোবাসেন। এজন্য আমরা অপচয়ও বাদ দেই, কৃপণতাও বাদ দেই, আর আল্লাহর বন্ধু হওয়ার জন্য মাঝামাঝি তরিকায় আমরা চলার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে বন্ধু বানিয়ে নেবেন। আল্লাহর বন্ধু হওয়ার জন্য আমরা কাজ করে যাবো তো ভাই, ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।